নমস্কার, শুরু করছি অনুষ্ঠান ঘোষালনামা। আমি ইন্দ্রাণী রয়েছে আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদাকে স্বাগত জানাবো। এবার যে খবরের দিকে নজর রাখবো, ভাষা আন্দোলন। বাংলা ভাষাকে কেন্দ্র করে একটা আন্দোলন শুরু হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলা যেতে পারে প্রায় প্রতিদিন কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন, আন্দোলন করছেন, এ বিষয়ে পথে নামছেন, সাধারণ মানুষকে তিনি আহ্বান করেছেন। এবার তিনি সরাসরি অমিত শাহকে বলেছেন যে অমিত শাহ বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্মের শংসাপত্র সে দেখাক, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করেছেন। তাহলে বিজেপি একধারে যেরকম অনুপ্রবেশের ইস্যুকে তুলে ধরতে চাইছে, এবার তাহলে কোন স্ট্র্যাটেজিতে বিজেপি ডিল করবে এই পুরো বিষয়টা, আমি জয়ন্তদার কাছে জানতে চাইবো। জয়ন্তদা, বাংলা ভাষা নিয়ে এই যে আন্দোলন ক্রমশ ধাপে ধাপে উঠছে ওপরে, মানে যাকে বলা যেতে পারে একদম উদারা মুদারা, হ্যাঁ, তারা অতি তারা, এই যে সঙ্গীতে যেরকম বলা হয় সেই রকম ভাবে ধাপে ধাপে উঠছে মমতার রাজনৈতিক, মমতার একটা পথ নির্দেশিকা আছে। এই যে ঝাড়গ্রামে গিয়ে এবং সেখানেও একটা ভাষা আন্দোলনের জন্য পথে নামা, তো মমতার মধ্যে একটা অ্যান্টি এস্টাবলিশমেন্টের একটা ডিএনএ আছে। সবসময় একটা পথে এবার নামো সাথী, এই ব্যাপারটা আছে। এবং বাংলা ভাষা একটা আন্দোলনের একটা সজীবতা আছে। এবং বিজেপিও যেভাবে যেসব মন্তব্য করেছে, মানে বাংলা কোনো একটা, এটা নাকি আলাদা কোনো ভাষাই নয়, এটা তো সাংঘাতিক একটা মমতারই তুরুপের তাস হয়ে গেছে। আমি আপনাদের বলি একটা মানে ঘটনা, দিল্লিতে তো আছি, আজকে আমাকে একজন বলছেন যে দাদা বাংলা में बातचीत कर रहे हैं या दिल्ली में बांग्ला में बातचीत करना छोड़ दिया। যে বাংলায় কথা তো বলি, তোমার সাথে বলছি না, তুমি বাংলা বোঝো না, তাই যে বাংলা বোঝে তার সাথে বাংলায় কথা বলবো, দরকার হলেই বলবো, আমি হিন্দিও বলি বাংলাও বলি। তো তখন বলছে যে কোনো ভয় লাগছে না তো যে বাংলায় দিল্লিতে আছো বাংলায়? এলাম দেখো, এই যে বাংলা ভাষাটা যে একটা ইস্যু হয়ে গেছে, এটা আজকে সর্বভারতীয় মঞ্চে, সর্বভারতীয় প্রেক্ষাপটে, মানে আমি এখানে দিল্লিতে আছি, আমি তো বুঝতে পারছি যে আমি এখানে আলাপ আলোচনা হচ্ছে। এটা কেন হচ্ছে? এটা বিজেপি যেটা বলেছে সেটার জন্য আলোচনাটা কিন্তু হচ্ছে না। আজকে অমিত শাহ হোম মিনিস্ট্রি থেকে তাদের যে ভাষা বিভাগ তো আছে একটা, এবং সেই ভাষা বিভাগটা কিন্তু শুধু হিন্দির জন্য নয়, ভাষা বিভাগ মানে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেসেরও আছে। এবং সেখানে বৈঠক করেছেন অমিত শাহ, এবং রীতিমতো অমিত শাহ একটা বিবৃতি দিয়েছেন, সেই ভাষা বিভাগের চালু করেছেন নতুন একটা, যে সেই ভাষাগুলোতে সমস্ত রাজ্যের ভাষাগুলো মর্যাদা পাবে। তার মানে কি, মানে এখন তো তামিলনাড়ুতেও তো নির্বাচন আসছে, সেখানেও তো তামিল কিন্তু একটা মস্ত বড় ইস্যু। সেখানে কিন্তু চেন্নাইতে কিন্তু তামিল ভাষার ইস্যুটা তুলেছে স্ট্যালিন, বাংলা ভাষার ইস্যুটা তুলেছেন মমতা, এবং স্ট্যালিনকে মমতা সমর্থন করছেন, আবার মমতা স্ট্যালিনকে সমর্থন করছেন। তার ফলে কি, এই যে তথাকথিত প্রাদেশিক ভাষা, যদিও আমার প্রাদেশিক শব্দটা ভালো লাগে না, প্রাদেশিক ভাষা শব্দটা, কারণ ভাষা কখনো কোনো প্রদেশের এরকম ভাবে হয় না। যে কারণে সাহিত্য, এই মানে একাডেমি, তারা আগে কিন্তু প্রাদেশিক সাহিত্য বলতো, এখন ভাষা সাহিত্য বলে, ল্যাঙ্গুয়েজ লিটারেচার। কেননা এক একটা ভাষার সাহিত্য, ভাষাকে প্রদেশ দিয়ে তাকে সংকীর্ণ করাটা অনুচিত। সুতরাং এই যে ভাষা আন্দোলনের যে মানে আর কি আমরা দেখতে পাচ্ছি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রচন্ড সফল হচ্ছেন, এবং বিভিন্নভাবে আজকে নাগরিকত্ব ইস্যুতে অমিত শাহর নাগরিকত্বর প্রমাণ মমতা চাইছেন। মানে কোন পিছে নিয়ে যাচ্ছেন অমিত শাহ? গুজরাটি, তাহলে তার গুজরাটি হিসেবে তার মানে আইডেন্টিটিটা, সেটা নাগরিক হিসেবে তিনি কি নাগরিক? এখন এই যে এটাকে বলা হয় অফেন্স ইজ দ্য বেস্ট ওয়ে অফ ডিফেন্স। আমাকে আক্রমণ করেছো তুমি, আমি পাল্টা আক্রমণে, যাকে বলে ইটের বদলে পাটকেল, যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির, এটা আমি বারবার বলছি না যে এটা একটা ডিএনএ এর মধ্যে আছে। এটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে হোমওয়ার্ক করতে হয় না, তার জন্য একটা বিরাট করে একটা প্রস্তুতি নিতে হয় না, এটা একটা স্বতঃস্ফূর্ততা আছে। প্রশ্ন এখানে একটাই, যে বিজেপি কিভাবে এটার মোকাবিলা করবে। বিজেপি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এবং ডেড ভোটারদের ইস্যুটা তুলে পাল্টা মোকাবিলা করার চেষ্টা করছে। মানে এটাতে আরো ইন্টারেস্টিং হচ্ছে পলিটিক্সটা। আগে তো শুধু জয় শ্রীরাম, এখন জয় মা দুর্গা, জয় মা কালীতে এসেছে।
কিন্তু এই যে জয় বাংলা, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 21শে জুলাই, যে আমরা ভোটের পর বিজেপিকে জয় বাংলাও বলিয়ে ছাড়বো, এটাও কিন্তু খুব সিগনিফিকেন্ট লোডেড স্টেটমেন্ট। অর্থাৎ এখানে বাংলাটাকে ইস্যু করা হচ্ছে। এখানে কিন্তু মানে রাম, তারপরে দুর্গা, কালী হয়ে গোটা জিনিসটা এখন, তাহলে অনুপ্রবেশকারী মুসলমানদেরকে আমরা তাড়াবো, এই মেরুকরণের রাজনীতিতেই কি তাহলে বিজেপি ফিরে আসতে চাইছে, যেটাকে আমরা বলতাম ব্যাক টু বেসিক? দেখা যাক বিজেপি শেষ পর্যন্ত কোন, মানে এখনো ট্রায়াল অ্যান্ড এরার চলছে। বিজেপি এখনো সুনির্দিষ্ট পথ অনুসরণ করে যে এগোতে পেরেছে সেটা বলবো না, কিন্তু শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী আবার আসছে, অল্প কিছুদিনের মধ্যেই বারবার আসছেন। তার মানে কি প্রায়োরিটি দিচ্ছেন এবং সেখানে চাইছেন যে তৃণমূলকে কি করে কোণঠাসা করা যায়। এবং বাংলা নিয়ে যে অভিযোগগুলো তোলা হচ্ছে, বা বিজেপিরও কিছু লোক এমন কিছু মন্তব্য করেছেন যেটা নিয়ে মমতার শক্তি বৃদ্ধি হয়েছে, হয়তো সেগুলোর মোকাবিলা করবেন। যেরকম তামিলনাড়ুতে গিয়ে উনি তামিল ভাষায় অনেক কথা বলেছেন, বারবার বলছেন, উনি যে বাংলা প্রেমী সেটা উনি দেখানোর চেষ্টা করবেন। অনেকে বলছেন যে বেশ কিছু পদে বাঙালিকে নিয়ে আসতে পারে, এমন কথাও তো হচ্ছে যে কোনো বাঙালিকে একটা গুরুত্বপূর্ণ উপরাষ্ট্রপতি কিংবা আরো কিছু যে কোনো হোক, আমি এটা মানে কথার কথা, এটা কোনো সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বলছি না, একটা কিছু করা যাতে আর কি একটা মেজর বাঙালিকে একটা সম্মান দেওয়া, ওটা শুধু মিঠুন চক্রবর্তীকে দিয়ে কিন্তু হবে না। সেই কারণে এখন দেখার বিষয় যে বিজেপি শেষ পর্যন্ত কিভাবে মোকাবিলা করবে, ফলে না পরিচয়। অনেক ধন্যবাদ জানাবো জয়ন্তদাকে। আপনারা শুনছিলেন আমাদের অনুষ্ঠান ঘোষালনামা, যেখানে জয়ন্তদা বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ করেন এবং সেই বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরলাম। পরবর্তীকালে অবশ্যই আরো গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা আলোচনা করব। তবে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।